আজ থেকে আমরা এই শঙ্খকে লক্ষ্মী শঙ্খ বলে জানবো। জয় মা শ্রী লক্ষ্মীর জয়। জয়। জয় মা শ্রী লক্ষ্মীর জয়। এই লক্ষ্মী শঙ্খ বাজিয়ে মায়ের আরাধনা শুরু করব। এ কি আরম্ভ করলো যক্ষিণীরা? এখনই বাধা দিতে হবে এদের, এখনই। দেবতাদের মধ্যে তুমি শ্রেষ্ঠ আসন পাবে, তুমি শ্রেষ্ঠ আসন পাবে মা। ধিক যক্ষগণ, ধিক তোমাদের। এহেন অন্যায় কার্য কি করে করলে তোমরা? আমার ভক্ত হয়ে এহেন হীন কার্য করলে? মা মা মাগো, তুমি প্রসন্ন হওনি মা? অন্যের অধিকার আমি কদাপি হরণ করতে চাই না হীরা। দেবী সরস্বতী গন্ধর্বগণের আরাধ্যা, সঙ্গীতের দেবী তিনি। তার পূজা ছেড়ে তোমরা আমার আবাহন কেন করছো? মা, মাগো, আমরা হীরাকে বলেছিলাম এটা অন্যায়, কিন্তু হীরা বলল আমাদের সঙ্গীত তোমারই দান, তোমায় আমরা উচ্চাসনে স্থাপন করব, তাই আমরা তোমার আবাহন করলাম। হীরা, কে তোমাকে এমন কুবুদ্ধি প্রদান করেছে? মা, দেবী অলক্ষ্মী বলেছেন যদি তোমার পূজা না হয় তাহলে তোমার মহিমা খর্ব হবে। মা, মাগো, মা আমার অপরাধ হয়েছে, মা আমার অপরাধ হয়েছে, মা আমার অপরাধ। দেবী অলক্ষ্মী? অর্থাৎ অলক্ষ্মী দেবী সরস্বতী এবং আমার মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। দেবী সরস্বতীর হৃদয় সে বিষাক্ত করে তোলেনি তো? মা, তুমি নিশ্চুপ কেন মা? দেবী সরস্বতী কি রুষ্ট হলেন মা? তোমরা এখনই দেবী সরস্বতীর আবাহনের প্রস্তুতি নাও। আশা করি তিনি তোমাদের ক্ষমা করে দেবেন। দেবী, এখনো নীরব কেন তুমি? এই ক্ষণে তোমাকে তোমার ক্ষমতা প্রদর্শন করতে হবে। দেবী, তোমার ক্ষমতা ওই শ্রীলক্ষ্মীর থেকে কিন্তু কিছু কম নয়। তুমি বিদ্যার দেবী, সঙ্গীতের দেবী। শ্রীলক্ষ্মীকে উপলব্ধি করাও যে যারা ওর আবাহন করছে তাদের পূজ্যা দেবী তুমি। তোমার আবাহন না করে গন্ধর্ব ও যক্ষগণ ঘোর অন্যায় করেছে। পুনর্বার অভিশপ্ত হোক। দেবী, আমাকে দয়া করে কিছুকাল একাকী থাকতে দাও। আমি অভিশাপে বিশ্বাসী নই। দেবী, তোমার অমলিন শুভ্র অন্তর তোমাকে অবহেলিত পরিত্যক্ত এক দেবীর আসনে প্রতিষ্ঠিত করছে। শুনেছি পূর্বেও দেবরাজ তোমার অধিকার হরণ করেছিলেন।
এক্ষুনি শ্রীলক্ষ্মী তোমার অধিকার হরণ করবে। তুমি এ সকল বিষয় জ্ঞাত হলে কি রূপে? দেবী, আমার ক্ষমতাও কিন্তু কিছু কম নয়। আমি তোমাকে যথাযথ মর্যাদা দিতে চাই বলেই এই পরামর্শ দিচ্ছি। হীরা যক্ষিণীকে এমন শিক্ষা প্রদান করো যাতে সে আর কদাপি তোমার স্থান অন্য কোনো দেবীকে দেওয়ার স্পর্ধা না করে। এইখানেই তোমাকে তোমার নিজ ক্ষমতা প্রদর্শন করতে হবে দেবী। এই তো উপযুক্ত সময় দেবী। বাকি তোমার ইচ্ছে। শুনেছি পূর্বেও দেবরাজ তোমার অধিকার হরণ করেছিলেন, এক্ষণে শ্রীলক্ষ্মী তোমার অধিকার হরণ করবে। এইখানেই তোমাকে তোমার নিজ ক্ষমতা প্রদর্শন করতে হবে দেবী। এই তো উপযুক্ত সময় দেবী। আমি কদাপি নিজ ক্ষমতা প্রদর্শন করিনি বলেই নিজ বিদ্যা বন্টন অধিকার হারিয়েছি। সত্যই স্বর্গলোকে আমার স্থানচ্যুতি ঘটছে। হীরা যক্ষিণী এবং সম্পূর্ণ যক্ষলোক তাদের কৃতকর্মের ফল আজ ভোগ করবে। মা গো, গন্ধর্বগণ এবার দেবীর সরস্বতীর বন্দনা আরম্ভ করবে মা? অবশ্যই যক্ষিণী, দেবী সরস্বতীর বন্দনা শুরু করো তোমরা। যক্ষলোকে এসব কি ঘটছে মা? যক্ষলোকে এসব কি ঘটছে? যক্ষগণ, যক্ষগণ তোমরা কথা বলছো না কেন? কথা বলছো না কেন তোমরা? কথা বলছো না কেন? যক্ষিণী, আমরা দেবী সরস্বতীর আবাহন করব। তোমরা কথা বলছো না কেন? কেউ কথা বলছো না কেন? কেউ কথা বলছো না কেন? গন্ধর্বগণ, গন্ধর্বগণ, আমরা দেবী সরস্বতীর বন্দনা করব। তোমরা বন্দনা করছো না কেন? বন্দনা করছো না কেন? মা, মা গো, মা, মা গো, তোমার অপার ক্ষমতা মা, অপার ক্ষমতা। এই যক্ষলোককে জীবন্ত করো, না হয় আমাকেও প্রস্তর হবার অভিশাপ দাও মা, প্রস্তর হবার অভিশাপ দাও। আমি এই প্রস্তর ভূমিতে একাকী থাকবো কি করে মা? আমরা জানি আমরা খুব ভুল করেছি মা, সব আমাদের দোষ মা। দেবী অলক্ষ্মী আমাদেরকে তার মোহজালে আচ্ছন্ন করেছিল মা। আমি এখন বুঝতে পারছি এ দেবী সরস্বতীর রোষের ফল। মা,
মাগো মাগো, তুমি আমাদেরকে রক্ষা করো মা। আমি জানি তুমি কেন এসেছো। যক্ষলোকের বাসিন্দাগণ তাদের অপরাধের শাস্তি পেয়ে গেছে, এর কোনো প্রতিকার নেই। দেবী, তোমার বসন শুভ্র, তোমার হৃদয় শুভ্র, তোমার আসন শুভ্র, তুমি কালিমাহীন, তাই তুমি শ্বেত পদ্মাসনা। তবে কি কারণে আজ এহেন কঠোর চিত্ত হচ্ছ? যক্ষগণ দেবী অলক্ষ্মীর মোহবানে আচ্ছন্ন হয়েছে মাত্র, তারা তোমারই আরাধনার প্রস্তুতি করছিল দেবী। কেন তুমি তাদের এহেন অভিশাপ প্রদান করছো? তোমার অমলিন শুভ্র অন্তর তোমাকে অবহেলিত পরিত্যক্ত এক দেবীর আসনে প্রতিষ্ঠিত করছে। বুঝলাম, দেবী সরস্বতীও অলক্ষ্মীর মায়াজালে আবদ্ধ হয়েছেন। দয়া করে জাগ্রত হও দেবী, এমন নিশ্চুপ হয়ে থেকো না। নিজ ধর্ম পালন করো, যক্ষলোক থেকে অভিশাপ ফিরিয়ে নাও। দেবী, তুমি তোমার ধর্ম পালন করো, আমাকে নিজের মতো করে নিজ ধর্ম পালন করতে দাও। তুমি অন্যের ধর্মাধর্ম বিষয়ে মন্তব্য করতে পারো না, সে অধিকার তোমার নেই শ্রীলক্ষ্মী। দেবী, আমার ধর্ম জগতে করুণা প্রদর্শন করে সৌন্দর্য সৃষ্টি করা। আমি নিজ ধর্ম পালন করব এখনই, আর তোমাকেও কোনো অধর্ম করতে দেব না। প্রজাপতি ব্রহ্মা সৃষ্ট এ জগতের তুমিও এক অংশ। আমি তোমার মধ্যেও শ্রী সৃষ্টি করব। মা, তোমার কৃপায় ঘরে ঘরে লক্ষ্মীশ্রী হয়, ঘর ভরে ওঠে, এ তো আমি জানি। মা, পাথর কি জীবন্ত হয়ে উঠতে পারে না? কৃপা করো মা, কৃপা করো। মা, মা গো, আমাদেরকে ত্যাগ করলে মা। আমাদের অপরাধ এতই গভীর মা, এতই গভীর। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী। মা, মাগো মাগো, তুমি এসেছো মা, তুমি এসেছো। আমার প্রার্থনা স্বীকার করবে না তুমি মা? আমার প্রার্থনা স্বীকার করবে না? আমাদের অপরাধে এই যক্ষলোকে আবার অভিশাপগ্রস্ত হলো। মাগো, আবার অভিশাপগ্রস্ত হলো মা। না যক্ষিণী, এই যক্ষলোক অভিশাপ মুক্ত হবে।
তোমরা আমাকে মা বলে ডাকো। তোমাদের মা তোমাদের প্রাণ দান করবে আজ। মা, এ কি করছো তুমি? ওই শঙ্খ তুমি স্পর্শ করলে কেন মা? এ কি অপূর্ব দৃশ্য হে প্রজাপতি, যেন জগতের সকল সৌন্দর্য একত্রিত হচ্ছে। শ্রীলক্ষ্মী তার লক্ষ্মীশ্রীর দ্বারা চক্ষুলোক ভরিয়ে তুলছে হে মহেশ্বর। এমন নৃত্যে তো প্রস্তরেও প্রাণ সঞ্চারিত হবে। হে দেবাদিদেব, শ্রীলক্ষ্মীর এহেন জয় দেবতাগণ সহজে মেনে নেবে না বোধ হয়। শ্রীলক্ষ্মী করুণাবশে যক্ষলোকে যা যা চমৎকার সৃষ্টি করেছেন তা সত্যি প্রশংসাযোগ্য প্রজাপতি। কিন্তু সে বড় দ্রুত কার্য সম্পন্ন করছে। আপনি দেবর্ষি নারদকে প্রেরণ করে শ্রীলক্ষ্মীকে সতর্ক করে দিন। হে দেবাদিদেব, যিনি শ্রীলক্ষ্মীর রক্ষাকর্তা, সেই শ্রীহরির যোগনিদ্রা ভঙ্গেরও কাল আগত। অতএব শ্রীলক্ষ্মীর কর্ণে তার নাম পৌঁছে দেওয়া আবশ্যক। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার
আমার